আজকে আলোচনা করব ধনুরাশি সম্পর্কে। 14ই জুন 2024 থেকে 28শে জুন 2024 এই সময়কাল ধনুরাশির সপ্তম ঘরে তৈরি হচ্ছে শক্তিশালী কয়েকটি ভালো যোগ। যেমন বুধ নিজের রাশিতে অবস্থান করে তৈরি করছে ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগ, এবং এই ঘরে সূর্যদেবের অবস্থানে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ, এবং শুক্রদেবের অবস্থানে তৈরি হচ্ছে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ। এবং ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তম ঘরের অধিপতি, ব্যবসার কেন্দ্রবিন্দু এবং কর্মের ঘরের অধিপতি। তার সাথে সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, আর শুক্র হচ্ছে লাভের ঘরের অধিপতি। তো এই সপ্তম ঘরে শক্তিশালী জুতি তৈরি হচ্ছে। এই সময়কাল বলতে গেলে একটা অভূতপূর্ব সময় ধনুরাশির জন্য, এই 15ই জুন থেকে 28শে জুন পর্যন্ত। তো যাই হোক, আজকে ধনুরাশির সম্পর্কে বিশেষ আলোচনা করব যে এই যোগের কি কি ভালো ফল পেতে যাচ্ছে ধনুরাশি। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সাথে থাকুন। আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গ্রহদের যে অবস্থান, এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বর্তমানে ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির তৃতীয় ঘর যেটা কুম্ভ রাশি, এইখানে শনিদেব অবস্থান করছে নিজের স্বরাশিতে। শনিদেব তার বর্তমানে গুরুদেবের নক্ষত্র দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, এবং শনিদেব কিন্তু 30শে জুন বকরি হবে। রাশির চতুর্থ ঘর যেটা মীন রাশি, এখানে অবস্থান করছে রাহুদেব। রাশির পঞ্চম ঘর যেটা মেষ রাশি, এখানে মঙ্গল নিজের ঘরে অবস্থান করছে। রাশির ষষ্ঠ ঘর যেটা বৃষ রাশি, এইখানে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। রাশির সপ্তম ঘর যেটা মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে সূর্য, বুধ এবং শুক্র। তার সাথে রাশির কর্মের ঘর যেটা কন্যা রাশি, এইখানে অবস্থান করছে কেতু। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। 12 তারিখে শুক্রদেবের পরিবর্তন, 14 তারিখে বুধের পরিবর্তন, 15 তারিখে সূর্যের পরিবর্তন। ধনুরাশির ক্ষেত্রে এই তিনটি গ্রহের পরিবর্তন এবং একটি রাশিতেই অবস্থান, একটা বিশাল পরিবর্তন ঘটতে যাচ্ছে ধনুরাশির। এই সময়কালে কিছু না কিছু ভালো জিনিস ঘটবে ধনুরাশির কর্মক্ষেত্রে। চমৎকার জুতি তৈরি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে। ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ। বুধ নিজের ঘরে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে রাশির উপর। বুধ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে নিজের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, যেটা ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে সপ্তম ঘর। এই ঘরে অবস্থান করে তৈরি করছে শক্তিশালী ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগ। তার সাথে শুক্রদেবের সাথে জুতি তৈরি হচ্ছে। শুক্রদেবের সাথে এই ধনুরাশিতেই জুতি হচ্ছে। আর শুক্রদেব হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি। এই সপ্তম ঘরে জুতি তৈরি করছে। এই জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, এবং রাশির ভাগ্যের ঘরের অধিপতি সূর্যদেব। সূর্যদেবের সাথে কর্মের ঘরের অধিপতি এবং কেন্দ্রের ঘরে অবস্থান, তার সাথে আবার রাশির উপর দৃষ্টি পড়ছে। এই যে তিনটা গ্রহের যে অবস্থান, তাদের কিন্তু দৃষ্টি আবার এই রাশির উপরই পড়ছে। আর এই রাশিতে সূর্যের সাথে বুধের তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য যোগ। এই সময়কাল অত্যন্ত ভাগ্যশালী এই ধনুরাশির জাতক জাতিকারা। যে কাজে হাত দিবে সেই কাজে নিশ্চিত সফল। আবার এই ঘরে শুক্রদেব অবস্থান করছে 29শে জুন পর্যন্ত। শুক্র কিন্তু অস্ত থাকবে, তার মানে এটা নয় যে শুক্র তার প্রভাব দিবে না। কালপুরুষ চক্রে এটা হচ্ছে তুলা রাশি, অর্থাৎ এখানটাতে স্থান বলি হচ্ছে, অর্থাৎ শুক্র অস্ত হয়েও এই ঘরে অবস্থান করছে, এই রাশির অধিপতির সাথে জুতি তৈরি করছে। অর্থাৎ এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকারা যে কর্মই করুক না কেন, রোজগারের আয় ইনকাম যথেষ্ট কয়েক গুণ বেড়ে যাবে। আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির ষষ্ঠ ঘর যেটা বৃষ রাশি, তার পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। কর্মের ঘরে হচ্ছে কন্যা রাশি। ধনুরাশির ক্ষেত্রে কর্মের ঘর দশম ঘর হচ্ছে কন্যা রাশি, আর এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতুর সাথে আবার দেবগুরুর সম্পর্ক হয়ে গেছে নবম পঞ্চম যোগ। কেতু এমন একটা গ্রহ, দেবগুরুর আয়ত্তে যখন আসে কেতু, তখন সম্পূর্ণ শান্ত হয়ে যায়, কারণ দেবগুরুর সাথে কেতুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের। তাহলে গুরু যেটা আদেশ করবে শিষ্যকে, সেটা শিষ্য তো সেটাই করবে। আর শিষ্যকে যে জ্ঞান দিবে, গুরু যে জ্ঞান দিবে শিষ্যকে, তাহলে শিষ্য তো সেই জ্ঞানই নেবে। তো কর্মক্ষেত্রে যে বাধা বিঘ্নগুলো তৈরি হয়েছিল এই সময়, এবার কিন্তু সেই সমস্যাগুলো যথেষ্ট সমাধান হয়ে যাবে। তার সাথে কর্মের ঘরে কেতুর এই অবস্থান যথেষ্ট ভালো রেজাল্ট দিবে।
অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যত রকম বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে এবং যথেষ্ট আয় ইনকামের স্রোত তৈরি করবে এই কেতু এই কর্মস্থানে বসে। সপ্তম ঘরে এতগুলো যোগ তৈরি হয়েছে, এই যোগের প্রভাবে এই সময়কালে দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসায় বিশেষ লাভবান হবেন তারা। আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর, যেটা বৃশ্চিক রাশি। আর এই বৃশ্চিক রাশিতে একসাথে মঙ্গলের দৃষ্টি পড়ছে, রাহুর দৃষ্টি পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে। তার সাথে আবার রাশির সপ্তম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, ভদ্র নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। অর্থাৎ এই সময় কিন্তু বিদেশ সম্পর্কিত কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন এই সময় বিশেষ লাভবান হবেন। যারা বাইরে কর্মসূত্রে গেছেন তাদের কর্মও যথেষ্ট উন্নতি রয়েছে। আবার যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করছেন তাদেরও কিন্তু এই সময় যাত্রা হবে। একাদশ ঘরে অধিপতি এবং দশম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্য কর্ম লাভ। ধনুরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবে। যারা কর্মের জন্য ছোটাছুটি করছেন, কাজ খুঁজে পাচ্ছেন না, এই সময়ে নিশ্চিন্ত কাজ খুঁজে পাবে এবং ভালো কর্মই পাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে। যারা কসমেটিকের ব্যবসা করছেন, জুয়েলারি ব্যবসা করছেন, রেডিমেড গার্মেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় ভালো চলবে। আবার মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছেন, নিজের রাশিতে বসে রয়েছে। এ সময় যারা খাবারেরও ব্যবসা করছেন তারাও কিন্তু লাভবান হবে। আবার যারা খেলাধুলার ব্যবহৃত সরঞ্জামের ব্যবসা করছেন, খেলাধুলায় যে সমস্ত জিনিস ব্যবহার হয় এই সমস্ত জিনিসের যারা ব্যবসা করছেন তাদের আয় ইনকাম যথেষ্ট বাড়বে এই সময়। ধনুরাশির ক্ষেত্রে সবথেকে ভালো জিনিসটা তৈরি হয়েছে যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, এবং কর্মের ঘরে কেতু আকস্মিক কর্মলাভ ঘটাবে। আগে যেটা সমস্যা করছিল, যেমন বসের সাথে মনোমালিন্য হয়ে যাওয়া, কিংবা বস আপনার কাজে আপনার সাথে বাজে ব্যবহার করছে, এবং এই যে বাজে ব্যবহার করছে সেই কথাগুলো আপনি আবার আপনার কলিগকে বলে দিচ্ছেন, আবার ওই কলিগই যে বসকে আপনার নামে নিন্দা করছে। অর্থাৎ আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে আপনার। তো এই যে সমস্যাগুলো হচ্ছিল এই সমস্যাগুলো কিন্তু আর হবে না এই সময়কালে। একে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, আবার কর্মের ঘরে রাশির অধিপতির দৃষ্টি পড়ছে, আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে লাভের ঘরে, আর সপ্তম ঘরে তিনটি গ্রহের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর। তাহলে এর থেকে আর কি ভালো হতে পারে ধনু রাশির ক্ষেত্রে। আবার সূর্য হচ্ছে নবম ঘরের অধিপতি। জিনিসটা কিন্তু এখানটাতে একটা বুঝার মতন লজিক জিনিস চলছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে সূর্য নবম ঘরের অধিপতি। সূর্য কিসের কারক? সূর্য হচ্ছে আমাদের প্রশাসন লেভেলের কারক। সূর্য হচ্ছে আমাদের রাজা, গ্রহদের রাজা। এবার সূর্য সপ্তম ঘরে বসেছে। আবার মঙ্গল পঞ্চম ঘরে বসেছে। তো নিজের রাশিতে মঙ্গল বসেছে। মঙ্গল আবার কিসের কারক? প্রশাসন লেভেলেরও কারক। মঙ্গলকে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেনাপতির সম্মান দেওয়া হয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে? এই সময় ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী তাদের এই সময় যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে এবং প্রমোশন বেতন বৃদ্ধি পাবে। এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘর থেকে আমরা কি দেখি? কম্পিটিশন জিনিসটা দেখি। তো উচ্চ পর্যায়ে চাকরির জন্য যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কিন্তু এই সময় কর্মলাভ হবে। আবার যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় যাত্রা হবে। তাছাড়া যারা সরকারি কর্মচারী তাদের এ সময় আয় উন্নতির প্রমোশনের যোগ রয়েছে, তার সাথে স্থান পরিবর্তন অর্থাৎ ট্রান্সফারের যোগ রয়েছে কর্মক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে শাক্ত যোগ তৈরি হয়েছে। এই শাক্ত যোগের প্রভাবে এই রাশির জাতক জাতিকারা এই সময় যত পরিশ্রম করবে তত ধন অর্জন করতে পারবে। যেমন মনে করেন যে 100 টাকা উপার্জন করতে গেলে আপনাকে এই কাজটা করতে হবে, আপনি দ্রুত কাজটা করে নিলেন, তাহলে আপনার 100 টাকা ইনকাম হয়ে গেল। তো এরকম আপনি যত পরিশ্রম করবেন তো এরকম 100 এরকম করে অধিক ইনকাম করতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে বর্তমানে যে যোগটা তৈরি হয়েছে, লাভের অধিপতি শুক্রদেব অস্ত, কিন্তু যেখানে অবস্থান করছে সেই রাশির অধিপতির সাথে কিন্তু জ্যোতি তৈরি করছে, অর্থাৎ বুধ। তাদের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর মানে ধনুরাশির উপর পড়ছে। আর এই শুক্রদেবের রাশি বিষ রাশিতে অবস্থান করছে কে? এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে। তার এটা কিন্তু নিজ দৃষ্টি। আবার এই ঘরের অধিপতিকে শনিদেব বসে রয়েছে কোথায়? পরাক্রম ঘর, পুরুষার্থের ঘর। তাহলে কি বুঝাচ্ছে? এই সময়কালে আপনি যত পরিশ্রম করবেন, পুরুষার্থ যত করবেন, আপনি তত মা লক্ষ্মীর আশীর্বাদ এই সময়কালে লাভ করতে পারবেন এবং সেভিংস জিনিসটা করতে পারবেন। আবার দশম ঘরে কেতু অবস্থান করছে।
এই অবস্থানে কেতু ভালো ফল দিচ্ছিল না এর আগে যখন দেবগুরু অস্ত ছিল, তারপরে দেবগুরু যখন এই ঘরে প্রবেশ করেনি, তার আগে কিন্তু কেতু খুব জ্বালাতন করেছে কর্মক্ষেত্রে। অর্থাৎ আপনি কাজ করে যাচ্ছেন তা আপনার পিছনে গুপ্ত শত্রু লেগে গেছে, কর্মক্ষেত্রে আপনাকে বদনাম করছে। তো এইসব রকম এই যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই সমস্যার কিন্তু যথেষ্ট অবসান হয়ে গেছে যেদিন দেবগুরু বৃহস্পতি যখনই উদয় হয়েছে, দেবগুরু দৃষ্টি পড়ছে। তো যাই হোক, আজকে যে লক্ষ্মীনারায়ণ যোগ, ভদ্র নামক পঞ্চমহাপুরুষ যোগ এবং বুধাদিত্য যোগ, এই যে যোগগুলো তৈরি হয়েছে এই সময়কালে, এটা কিন্তু যথেষ্ট ভালো সময় ধনুরাশির জন্য। কর্মক্ষেত্রে কেতু যে সমস্যাগুলো তৈরি করছিল বিগত দিনে, এবার কি হবে, আকস্মিক ভালো জিনিসগুলো উত্থাপন হবে। যে ভালো কাজ করছেন আপনি, আপনার প্রমোশন হয়ে গেল। আপনি কোনো কাজ যেটা লাভের আশা করতে পারেননি, যেই কাজটা থেকে এরকম লাভ হবে, বা আপনি কাজটার পিছনে দৌড়াচ্ছেন, কাজটা পাবেন কি না জানেন না, এই সময় কিন্তু সেই কাজটা আপনার নিশ্চিন্ত হয়ে গেল। এটা কিন্তু কেতু করাবে। আবার এই সময়কালে যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন তাদের ভালো সময়, প্রমোশন হওয়ার যথেষ্ট ভালো সময়, নিজের পছন্দ মতন জায়গায় ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার সাথে জড়িত রয়েছেন, যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন, যারা ফটোগ্রাফার এই ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা শিল্পী, আবার নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, তো এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট মান সম্মান, পদ এগুলো কিন্তু বাড়বে। আবার যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা ইউটিউবার, যারা সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, তাদেরও কাজে কিন্তু যথেষ্ট এই সময় উন্নতি রয়েছে। অর্থাৎ যে যোগগুলো তৈরি হয়েছে সপ্তম ঘরে, আর সপ্তম ঘরে বসেছে, তৈরি হয়েছে যোগ, আবার এই গ্রহদের কিন্তু আবার সপ্তম দৃষ্টি রাশির উপরে পড়ছে। তাহলে কি জিনিসটা হতে যাচ্ছে এবার বুঝেন। তো ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে সেটা এবার আমি বলছি। ধনুরাশির জাতক জাতিকারা, যেহেতু এখানটাতে শুক্র অস্ত হয়ে অবস্থান করছে, তো কিছুটা হলেও যদি সমস্যা, আশা করি হবে না, তাও শুক্রকে একটু বল দেওয়া উচিত আমার মতে। তাহলে প্রত্যেক দিন কী করবেন, গাই গরুর সেবা করবেন। এবং গাই গরুকে কোন খাবারটা দিবেন, সবুজজাত খাবার, যেমন ঘাস টাস, যেগুলো সবুজ আর কি, এক কথায়। সবুজটা কেন বললাম, এটা বুধের কারক। এবার আর কি করবেন, প্রত্যেক দিন সূর্য প্রণাম করবেন, সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি সূর্যকে কিভাবে অর্ঘ্য দিতে হয়। সাদা চন্দন, লাল চন্দন বেটে হাতের মাঝখানে দুটি আঙ্গুল দিয়ে চন্দন লাগিয়ে সূর্য যন্ত্রের উপর ছিটাবেন 11 বার। তার সাথে ওং হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রিং এই মন্ত্র উচ্চারণ করবেন। এইভাবে সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। এবং সূর্যদেবের সামনে দাঁড়িয়ে কোনো সময় মল মূত্র এগুলো ত্যাগ করবেন না, তাহলে কিন্তু সূর্য যাবে, সূর্য খারাপ প্রভাব দিবে। তার সাথে বলবো হলুদের গিট সঙ্গে রাখুন, কেশরের টিকা ব্যবহার করুন, এবং বাড়ি থেকে যখন বেরোবেন কর্মক্ষেত্রে তখন সাদা দই, যেটা টক দই আর কি, তার ফোঁটা দিয়ে বেরোবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম ধনুরাশির সম্পর্কে। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই সময়ই যেন খুব ভালো সময় হয়। এই যতগুলা যোগ, যতগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাদের সময় যেন খুব ভালো সময়, ঈশ্বর যেন আপনাদের মনস্কামনা সত্যিই পূরণ করে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।